আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে এই জব্বার ভাই একটা কি একটা বিরিয়ানির দোকানে গিয়ে তারা যে রং ব্যবহার করে সেই রঙের একটা গ্লাস তাদেরকে অফার করছেন যে ভাই আপনারা একটু খান। তো ওনারা কিন্তু বলছে যে কি ব্যাপার, আমি খাবো কিভাবে, এটা খেলে তো মরে যাবো। তো জব্বার ভাই হেসে হেসে বলছেন যে এটা খেলে যার মানুষ মরে যাবে আর আপনি খাবেন না। তো এই যে জায়গাগুলি, অর্থাৎ এই প্রচারটা যখন হয় তখন নিশ্চয়ই বিদেশ থেকে একটা মানুষ যখন বাংলাদেশে এসে আমি জানি বাংলাদেশ। না জাব্বার ভাই কতটুকু আসলে মানুষের কাছে ভাইরাল হবার জন্য করে, কতটুকু মানুষের ভালোবাসার জন্য করে, কতটুকু নিজের দায় থেকে, কতটুকু কর্তব্য পালনের জন্য করে জানি না। তবে মানুষের যে প্রতিক্রিয়া ওনার প্রতি, সেটি আমি এই মাত্র দেখা যাচ্ছে যে আমি ঢুকলাম ফেসবুকে, বা আপনার সাথে কথা বলতে বলতে আমার ইয়েতে ঢুকে একজনের স্ট্যাটাস সামনে আসলো। মির্জা ইয়াসিন আরাফাত, তিনি একজন আলোচক, আমাদের ফেসবুক গুলো অনেকবার এসেছেন, এবং তিনি একজন আলেম। তিনি লিখেছেন, এবার রামাদানে বাজার নিয়ন্ত্রণে অসাধারণ নৈপুণ্যতা দেখিয়েছেন এই ম্যাজিস্ট্রেট। উনি হয়তো জানেন না আপনার ইয়ে ব্যাপারে, উনি, আপনি তো সহকারী পরিচালক ইয়ের। সিন্ডিকেট বাজারে ত্রাসের আগুন ধরিয়ে দিয়েছেন, এমন সৎ মানুষদের সাপোর্ট করা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ আপনার উপরে রহম প্রমাণ করুন। মানে মানুষ মনে করে যে এখন যে বর্তমানে এই যে সিন্ডিকেশনের একটা দৌরাত্ম্য, সেটি কমাতে আপনি ভূমিকা রাখছেন, মানে আপনার অধিদপ্তর ভূমিকা রাখছে। এখন এই যে রমজানের মধ্যে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে, সেখানেও নিয়ন্ত্রণ, মানে ইচ্ছা করলে যে উপায় হয়, সেটি সাইদ মুজিবুর রহমান। আমরা এটাই দেখতে হ্যাঁ, পাই। হ্যাঁ, আমি আমি একেবারে এই জায়গাটাই আমি আসতে চাই, এবং উনি কিন্তু একটা কথা বলে দিয়েছেন যে উনার উনার যেন নিরাপত্তা, উনার হেফাজত যেন করা হয়। একটা জিনিস তো খেয়াল রাখতে হবে, যারা দুর্নীতি পরায়ণ, যারা মানুষকে ঠকায়, তারা তো সাধারণ মানুষ নয়। তারা হচ্ছে বেসিক্যালি সিন্ডিকেট, মানে কিন্তু যে শুধুমাত্র টাকা পয়সা নিয়ে সিন্ডিকেট করে তা না। তাদের চক্র সবসময়ই এই ধরনের উদ্যোগকে থামিয়ে দেবার কাজেও ব্যস্ত থাকে। তো সেই কারণে উনি যেমন দোয়া করেছেন, উনি যেমন উইশ করেছেন, ঠিক একইভাবে সরকারেরও কিন্তু যথেষ্ট দায়িত্ব রয়েছে এই ধরনের মানুষকে সুরক্ষা দেওয়ার। এবং আপনাদের মতো যারা এই অনুষ্ঠানগুলো করে বা আমরা যেগুলো নিয়ে যারা কথাবার্তা বলি, চিন্তা করি, আমাদের সামগ্রিকভাবে এরকম জব্বার ভাই বাংলাদেশে শত শত দরকার। এই এটা যদি আমাদের করতে হয় তাহলে আসলে যেটা দরকার, এই কমিশনটাকে স্বাধীন করা এখন খুব জরুরি। এই স্বাধীনতা মানে কিন্তু স্বেচ্ছাচারিতা নয়। এই স্বাধীনতা মানে হচ্ছে, আমি কন্ট্রাডিকশনটার কথা বলছি, যে বাণিজ্য মন্ত্রণালয় হচ্ছে যারা বাণিজ্যিক ব্যবসা পরিচালনা হচ্ছে মুনাফা করে। তো মুনাফা করতে গিয়ে সবাই যে সৎ থাকতে পারে তা তো না। অনেকেই কিন্তু মুনাফা করার, আপনি অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন না যে আমরা রাতারাতি ধনী হতে চাই, বড়লোক হতে চাই, তখন তাকে তো থামাতে হবে একটা জায়গা থেকে। তো তাদেরকে যদি থামাতে হয়, যৌক্তিকভাবে যদি থামাতে হয়, তাহলে কিন্তু ওই ওই ধরনের একটা দ্বান্দ্বিক সমালোচনা দরকার। অর্থাৎ আপনার আটকে দেওয়া, যেমন ধরুন এই যে রং দিয়ে খাবারে, আমি যার বিরিয়ানি খাচ্ছি সে আমাকে মেরে ফেলার মতো একটা জিনিস ব্যবহার করে বিরিয়ানি বিক্রি করছে। এই লোকটাই আবার যখন দুধ কিনছে আমার কাছ থেকে, ধরুন আমি একজন দুধের ব্যবসায়ী, আমিও তাকে আবার ওইরকম আরেকটা জিনিস খাওয়াচ্ছি। তার মানে একজন আমরা আরেকজনকে মেরে ফেলার কাজে ব্যস্ত আছি। এই কথাটাই কিন্তু আমাদের সামনে আনতে হবে। সেটা আনতে হলে প্রজ্ঞা দরকার, ধৈর্য দরকার। যেমন আমি ব্যক্তিগতভাবে দেখুন, আমি ওনাকে চিনিও না, ওনার আত্মীয় স্বজনও না, ওনার সাথে আমার চাকরিও নাই, ওনার কারণে আমার কোনো লাভ ক্ষতির কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমি কিন্তু মনে করি, আপনি এটা দেখানোর পরে আমার মনে হলো যে এই ধরনের যে মানুষকে যে সংলাপের ভেতর দিয়ে পরিবর্তনটা করতে হয়। ধরুন আমি এর আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে ভাই আমরা সংলাপ করতে গিয়ে ঝগড়া প্রমোট করে ভাইরাল হয়ে তো লাভ নেই। মানুষের সংলাপের ভিতর দিয়ে যুক্তির উদ্রেক হবে। আর এই যে ধরেন সক্রেটিস থেকে শুরু করে পৃথিবীতে যে দ্বান্দ্বিক বস্তুবাদ, যেটা যেটা দিয়ে মানুষের বিবেকের উদ্ভব হয়, সেই বিবেকের উদ্ভবটা যে শুধু এই অনুষ্ঠানে হবে তা না, একটা কাঁচা বাজারে গিয়েও কিন্তু উনি সেটা করার চেষ্টা করছেন। আর উনাকে বারবার এর সামনে এনে কথা বলার কথা হচ্ছে যে উনাকে আজকে পেয়েছি, সবসময় তো পায়নি। এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে এই জব্বার মোল্লাকে দেখার জন্য, তার কথা শোনার জন্য, তার কাছ থেকে শেখার জন্য এদেশের তরুণ প্রজন্মরা, ইভেন একজন আপনি একজন আলেমের কথা বললেন বা একজন বয়স্ক মানুষের কথা বললেন, আসলে ওনার কাছ থেকে কথা বলা আমাদের দেশের অনেকেরই শিখতে হবে। ওনার বয়স কত, উনি কি চাকরি করেন সেটা বড় কথা নয়। আমরা যদি পেঁচাল পারি, আমরা যদি ঝগড়া করি, তাহলে এই সমাজের তো পরিবর্তন হবে না। আমাদের কথা বলা শিখতে হবে, আমাদেরকে বিতর্কের মধ্য দিয়ে একটা শুদ্ধ সমাধানের দিকে আসতে হবে। তো আমি নিজে আর কথাই বলতে চাই না, আমি আসলে শুনতে চাই যে উনি এটা কিভাবে করেন, এবং জহিরুল ভাই হ্যাঁ, সহ কিন্তু অন্য ওনার কথা যারা তো আছেন। শুনবো, ওনার কথা তো শুনবো, কিন্তু আমরা বর্তমানে, আমি যেটা বললাম শুরুতেই, যে আসলে বর্তমান বাজার ব্যবস্থা কিরকম দেখছেন আপনি আপনার মূল্যায়নে আগের তুলনায় আমার এখন কি আমি অবস্থা উনার দেখতে কথা পাচ্ছেন? বলছি কি, আমরা জানেন
তোমার চেয়ে উনি বেশি জানেন বাজার ব্যবস্থা, আমি কারণ জানি